সকাল সকাল এক মগ চা নিয়ে বসেছি। চায়ের পরিমাণ একটু বেশি হয়েছে। যাই হোক, এখন এটা টানাতে গেলে অনেকটা সময় চলে যাবে। আমার অত ধৈর্য নাই, আমি খুব তাড়াতাড়ি চা খেতে চাই, এজন্য বসে পড়েছি। আর এদিকে আমার মেয়ের অবস্থা দেখেন, ওকে চানাচুর কিনে দিছি, সে পলিথিন ছিঁড়তেই পারছিল না। যাই হোক, ছিঁড়ে তারপরে ওকে একটু খেতে দিলাম। আজকে দুপুরের জন্য রান্না করছি সুরমা মাছ। সুরমা মাছ কিন্তু অনেক দিন পর কিনলাম, বলতে পারেন মাস। আর এইখানে যে দেশি তেলাপিয়া মাছ, এগুলি একদম ভালো করে কুটে ধুয়ে রাখছি, ক্লিন করে এখন ফ্রিজে তুলে রাখবো। আর বিগত কয়েকদিনে সবজি কিনতে পারি নাই, খাওয়া দাওয়ায় খুবই প্রবলেম হয়েছে। তো আজকে যেহেতু সবজির ভ্যান দেখছি আর সবজিগুলো ভালো লাগছে, একদম ফ্রেশ ছিল, তো কয়েক রকমের সবজি কিনে নিলাম। আর এখানে যেসব সবজি কিনেছি সবগুলোই কিন্তু আমার খুব পছন্দের। যেমন আছে রেখা, তারপরে কচুরমুখী, মিষ্টি কুমড়া, তারপরে কাঁকরোল। এগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে এদিক দিয়ে এই যে কি বলে মিষ্টি কুমড়ার এই যে ভেতরের আঁতি থাকে, এটা আমি ফেলে দিচ্ছি। এটা সহ যদি আমি ফ্রিজে রাখি তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই জন্য একদম ভালো করে ক্লিন করছি, এখন এটা ফ্রিজে তুলে রাখবো। যাই হোক, রান্নার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, কারণ পেঁয়াজ কাটা নেই, প্রতিদিনই আমি পেঁয়াজ কাটি, তো আজকে ভাবলাম একটু বেশি করে কাটি, ব্লেন্ড করে রাখবো না। আর এখানে পেঁয়াজের মানে ছোলা যাতে ভালোভাবে উঠে যায়, এজন্য আমি পেঁয়াজগুলো একটু পানিতে ভিজিয়ে রাখছি। এভাবে পানিতে ভিজিয়ে রাখলে পেঁয়াজের শিকলাটা খুব ভালো করেই উঠে যায়। তো পেঁয়াজ কাটাকুটি হয়েছে, এখন আমি ব্লেন্ড করব। জীবনে কাজের যেন কোনো শেষ নেই, সারাদিনের পরিশ্রমই যেন জীবনের সার্থকতা। যত ক্লান্তই হই, সেটা কখনো ফালতু লাগে না। মেয়ে হয়ে জন্মেছি, কাজ তো করতেই হবে, সবার মন রক্ষা করতে হবে, সবার আদেশ নির্দেশ মেনে চলতে হবে। সবার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাগুলোর কোনো মূল্য নেই, নিজের ইচ্ছাগুলোকে বলিদান দিতে হবে। পৃথিবীতে ভরসা দেওয়ার মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আঘাত দেওয়ার মানুষ সারাক্ষণই পাশে থাকে। ভালোবাসার চেয়ে সমালোচনা বেশি পাওয়া যায় এই পৃথিবীতে, কারণ সবাই বিচারক, কেউ সঙ্গী নয়। ভরসা দেওয়ার মানুষ কজনই বা থাকে, কিন্তু ভুল করলে আঙুল তোলার লোকের অভাব নেই। অথচ পৃথিবীতে আপনি যখন ভেঙে পড়বেন, কেউ হাত ধরবে না, বরং সবাই দেখবে আপনি কিভাবে পড়ে গেলেন। সমালোচনা করার মানুষ যখন চেনামুখ হয়, তখনই বোঝা যায় ভরসা কতটা দামি জিনিস ছিল। ভরসা চাওয়া ভুল নয়, কিন্তু এই দুনিয়ায় সেটা পাওয়া যেন অলীক স্বপ্ন। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো এখানে কচুরমুখী হালকা একটু কষিয়ে নিয়েছি, তারপরে একবারে ঝোলের পানি দিয়ে দিয়েছি, কারণ বেশি কষালে আবার কচুরমুখীটা সিদ্ধ হতে চায় না। তো আজকের দুপুরের রান্নাবান্নার আয়োজন এতটুকুই ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার পাশে থাকবেন আশা রাখছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।